আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 16/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 6/6/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখানে দেখে নেব যে কী পদে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদ দেওয়া আছে অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হচ্ছে 17। পদ সংখ্যা রয়েছে 86 জন, অর্থাৎ 86 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিসিবিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো একটি পদ দেওয়া আছে। এখন আমরা দেখব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো টাকাটি কিভাবে জমা দিতে হবে, তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DCMYMENSINGS লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের পিন নাম্বার দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DC ময়মনসিংহ লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল মূল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।